নমস্কার বন্ধুরা, সুলেখা রান্নাঘরে। তা চলুন আজকে চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়ে একটা ঝাল বানিয়ে দেখাচ্ছি। তা প্রথম আমি নুনটা দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি চিংড়ি মাছে, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, এটাকে মাখিয়ে নেবো, নিয়ে 5 মিনিট রেখে তারপরে ভাজবো। পরে আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি, এটা সর্ষের তেলেও করা যায়। চিংড়ি মাছটাকে হালকা ভেজে নেবো, মাছগুলো হালকা ভেজে তুলে নিচ্ছি। মাছের তেলে আমি প্রথম এখানে 10-12টা রসুনের কোয়া পেস্ট করে নিয়েছি, তা দিচ্ছি। রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেছে, একটা গোটা পেঁয়াজ পেস্ট করা তা দিচ্ছি। ভালো করে 5 মিনিট ধরে নেড়েছি, তো দেখো মশলাটা পুরো পেঁয়াজ রসুনের গন্ধটা নেই আর সেরকম একটা। এবার আমি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথম দিলাম 1 চামচ আদা, হাফ চামচ হলুদ, ধনে গুঁড়ো, এটা এটা জিরের গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, একটু টমেটো। মশলাটাকে ভালো করে কষবো। চামচে 2 চামচ আমি টক দই ফাটিয়ে নিয়ে দিচ্ছি, টক দইটা আপনারা দিতে পারেন। মশলাটা দেখো কষা কষা হয়ে গেছে, এবারে আমি একটু অর্ধেক মশলা তুলে নেব। এই 3টে ডিম ভেঙেছি, ওটা কোনো নুন টুন কিছুই দিইনি, গোটা এইভাবে দিয়ে দিচ্ছি। এর উপরে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিচ্ছি আমি, দিয়ে গ্যাসটাকে সিমে রেখে দেবো। যে মশলাটা তুলে নিলাম দিয়ে দেবো। আমি চিংড়ি মাছটাকে দিয়ে দিচ্ছি, ভাজা চিংড়ি মাছ। ভালো করে হালকাভাবে নেড়ে অল্প একটু জল দিয়ে আর ঢাকনা দিয়ে দেবো। দিলাম একটু গরম মশলা। দেখো চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে একদম চিংড়ি মাছের ঝাল পুরো রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন।